আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ভয় করার মতো ভয় কর। বলে কেমন ভয়? মিনাল খাউফ, এমন ভাবে ভয় কর। ওই ভয় কিভাবে সাহাবায়ে কেরামরা ভয় করেছিলেন। নবীজির একজন সাহাবী যার নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন বড় একটু দামি একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পাশে দাঁড়াইছে। ওমর ডাক দিয়া বললেন, খাব্বাব বলো বলো, তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, বলো খাব্বাব, তুমি ঈমান আনতে গিয়ে তোমার কেমন কষ্ট হইল? বান্দা বুখারীর ঘটনা বলতেছি, বান্দা তাফসীরের সুন্দর একটা ঘটনা বলতেছি, মিথ্যা কথা বলার জন্য আসি নাই। আরে বান্দা খাব্বাবকে জিজ্ঞাসা করার পর খাব্বাব ডাক দিয়া বলে, ভাই ওমর, বলো বলো, ইসলাম ঈমান আনতে গিয়ে তোমার কেমন কষ্ট হইছে? ওমর বলে, ও ভাই, আমার ইসলাম ঈমান আনতে গিয়া তেমন কষ্ট হয় নাই। তাহলে খাব্বাব তোমার কেমন কষ্ট হইল শুনতে চাই। খাব্বাব কোনো কিছু না বলিয়া জিহ্বাটাকে বের করে দিলেন। জিহ্বার মধ্যে তাকা দেখে ফাঁকা দেখা যায়, গোশত নাই। ওমর ডাক দিয়ে বলে, এ খাব্বাব, তোমার কি টিউমার হয়েছিল নাকি? তোমার জিহ্বার মধ্যে টিউমার হয়েছিল নাকি? তোমার জিহ্বার মধ্যে গোশত নাই, ফাঁকা ফাঁকা দেখা যায় কেন? খাব্বাব ডাক দিয়া বলে, খোদার কসম করে বলি খাব্বাব, এ ভাই ওমর, আমার জীবনে কোনদিন আমার টিউমার হয় নাই, তাহলে জিহ্বার মধ্যে গোশত নাই, ফাঁকা দেখা যায় কেন? বলে, আমার ঈমান আনার কারণে বেঈমানরা আমাকে এত কষ্ট দিছে, তারপরও আমি খাব্বাব ঈমান ছাড়ি নাই। খলিফাতুল মুসলিমিন পাশ দিয়া দাঁড়ায়া ওজরে কান্না শুরু করছে রে। ওই খাব্বাবের কথা শুনিয়া ওমরের দিলের মধ্যে বড় ব্যথা। আমি ওমরের থেকে খাব্বাব ইসলাম আনতে গিয়ে আবার কষ্ট করছে, মহান আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে গেছে। ও মুসলমান, শুধু তাই নয়, খাব্বাব নিজের জামাটা খুইলা দিল। জামা খুইলা দেওয়ার পর শরীরের মধ্যে তাকায় দেখতেছে, ওই খাব্বাবের শরীরের মধ্যে গোশত নাই, রক্ত নাই, শুধুই মাত্র চামড়ার কালো কালো হাড্ডির মধ্যে দাগ দেখা যায়। এই ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল নাকি? বলে, কেন রে ওমর? বলে, কুষ্ঠরোগ হইলে শরীরের মধ্যে গোশত রক্ত গুলা থাকে না, তোমার শরীরের মধ্যে গোশত নাই, রক্ত নাই, কালো কালো দাগ দেখা যায়, মনে হয় তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল। খাব্বাব ডাক দিয়া বলে, ও ওমর ভাই, খোদার কসম করে বলি, আমার জীবনে আমি খাব্বাবের কুষ্ঠরোগ হয় নাই। তাহলে কেন হইছে? বলি, ইসলাম আর ঈমান আনার কারণে। বেঈমান না ফরমানরা আমাকে এত কষ্ট দিল, এই কষ্টের কারণে আমি খাব্বাবকে এত জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালাইছে। ওই আগুনের মধ্যে জ্বালাইছে আমি খাব্বাব, আগুনের মধ্যে পইরাও আল্লাহর নাম চারি নাই। ওই বেঈমান আমাকে বলছে, খাব্বাব, তুই যদি কালেমা না চাস তোকে আগুন থেকে রিহাই দিব না। আমি খাব্বাব আগুনের মধ্যে জ্বলতেছি, আর আমি খাব্বাবের শরীরের রক্ত গোশত গুলা আগুন দিয়া কষে কষে জমিনের মধ্যে পড়তেছে। তারপরে এত কষ্টের সময় একটা মুহূর্তের জন্য আমি খাব্বাব আমার মাওলাকে আমি ভুলি নাই। ও নবীর আশিকের দল, ওই খাব্বাবের কথা শুনিয়া ওমর কান্নায় ভেঙে পড়লেন। ও দুনিয়ার মুসলমান, এত বড় দামি একজন সাহাবী, ওই সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আমিনু কামা আমানান নাস। কুরআনের এই আয়াতের তাফসীরের বর্ণনার মধ্যে বুখারীর ঈমানের অধ্যায়ের মধ্যে আসছে, রে মুসলমান, ঈমান আনো বান্দা, ওদের মতো ঈমান ভয় করো বান্দা, ওই সাহাবায়ে কেরামদের মতোই। ও মা, এমন সন্তানের মা হয়ে কবরে যাও। ও বাবা, এমন সন্তানের বাবা হয়ে কবরে যাও। গতকালকের চাঁদপুরের একটা ঘটনা, নোয়াখালী চাঁদপুর কসুয়ার মধ্যে একটা বৃদ্ধ বয়সের বাবা, ওই একটা সন্তান, ওনার সন্তান মদ গাঁজা খাইয়া সন্তান আর বাবার গলার মধ্যে ছুরি ধইরা এই দেহ থেকে মাথাটাকে আলাদা করছে। ও বাবা গো, ওই সন্তান, যেই সন্তানকে বাবা লালন পালন করার জন্য ওই বাবার নিজের রক্ত মাংস গুলা এত ভাবে কষে কষে জমিনে পড়ছে, বড় করেছে, মায়া করেছে, ওই সন্তান, ওই সন্তানের হাতে বাবার জবাই হয়।
হয়। ও দুনিয়ার মুসলমান, এরকম তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, এরকম তুমি সন্তানের বাবা হয়ে যাও, যেই সন্তান দুনিয়ার মধ্যে বানায় যাওয়ার পর ওই সন্তান গুলারা মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার সম্মান দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন দুনিয়ার মানুষ, এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যাও, এমন সন্তান তুমি দুনিয়ার মধ্যে রেখে যাও। সন্তানের জন্য মা বাবা যেইভাবে সন্তান দুনিয়ার মধ্যে থাকার কালীন মা বাবার দোয়া কবুল হয়, আল্লাহর নবী জানা দেন মৃত্যুর পর মা বাবা যখন কবর বাসিন্দা হয়ে যাবে, তখন সময় কোন সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কিংবা মুনাজাতের মধ্যে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওই কথা বলে যদি বান্দা দোয়া করতে পারে, আল্লাহর নবী বলেন সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য সন্তানের দোয়া যেইভাবে কবুল, কোনো পর্দা থাকে না। মা বাবা কবরে যাওয়ার পর ওই সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আর এখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ বলেন বান্দা দেখ দেখ ফেরেশতা দেখ, ওই সন্তানের মা বাবার কবরের মধ্যে কি আযাব হয়? আযাব যদি হয়, আমি আল্লাহ তাআলার রহমতের দয়াল নজর দিয়া ওয়াদা করেছি সূরা বনী ইসরাঈলের মধ্যে ওই বান্দার মা বাবার কবরটাকে আমি আযাবটা মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দেই। বান্দা অতিথি চলে আসছেন, আমার বয়ান শেষের দিয়ে চলে যাইছে মাত্র 2 মিনিট। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি একমাত্র আল্লাহর ইবাদত করিয়া কবরে যাও। ওই কবরের মধ্যে কি জানো? মায়ের নবী জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও নবীর উম্মত, মায়ার নবী জানা দেয় যদি বান্দা ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাও, ওই কবরটা বান্দা তোমার জন্য জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে। আর যদি বান্দা তুমি ঈমান আর আমল নিয়ে যদি কবরে না যাও, তুমি যদি গুনাহগার হয়ে কবরে যাও, সেই কবরটা হয়ে যাবে আও হুফরাতুম মিন হুফারিন নার, বান্দা তোমার আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মায়ার নবী কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা এক যাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি কবরে যাও, সেই কবরের মধ্যে তুমি নিজের চক্ষু দিয়া দেখতে পাইবা। একটা বদ আমল গুনাহ নিয়ে যদি কবরে যাও, সেই আমলটাও তুমি কবরের মধ্যে দেখতে পারবা। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, হাসরের ময়দানে আল্লাহ আপনার আমার হাতে এরকম একটা খাতা দিয়া দিবে, একটা কিতাব দিয়া দিবে। বান্দা সেই কিতাবের মধ্যে বান্দা তোমার আমার কি করেছো, কি আমল করেছো, সেই জবাবটা তোমার চক্ষু দিয়েই দেখতে পারবা। এই জন্য মায়ের নবী বলেন বান্দা তুমি সেই চিন্তা করি কবরে যাও, যেই কবরের মধ্যে কোনো বালিশ নাই, বিছানা নাই, যেই কবরের মধ্যে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, এই কবরের মধ্যে কোনো বন্ধু বান্ধব কেউ নাই। যদি সেই কবরের মধ্যে বন্ধু পাইতে চাও, তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা আল্লাহওয়ালা সত্যবাদীদের সুহবতে বসে যাও। যদি কবরের মধ্যে বন্ধু পাইতে চাও, কোরআনকে মুহাব্বত লাগাও, দিলের মধ্যে ঢুকাও। ও বান্দা, কবরের মধ্যে যদি বান্দা বন্ধু পাইতে চাও, তাহলে নামাজকে আঁকড়ে ধরো, বান্দা রোজাকে তুমি ভালো করে ধরো, আল্লাহর বিধানের যাকাত সঠিকভাবে দেও। ওরে বান্দা, এই জন্য তোমার আমার এইরকম আমলের দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, এই জন্য মায়ের নবী যে এই জন্য জানায় দেন দুনিয়ার মানুষ জান্নাত পাবে না, আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। শুধুই মানুষদেরকে পরীক্ষা করেছেন না, না, নবীদেরকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন। জাকারিয়া নবীকে এমন পরীক্ষা, কঠিন পরীক্ষা। জাকারিয়া নবীকে যখন আল্লাহ তাআলা নবুয়তি দিলেন, বেঈমান নাফরমানরা মারার জন্য যায়, জাকারিয়া নবী একটা গাছের মধ্যে ঢুকছে বেঈমানের হাত থেকে বাঁচার জন্য। গাছ তুমি আমাকে বাঁচাও। গাছের মধ্যে ঢুকার পর বেঈমান, লম্বা ঘটনা বলবো না, কিন্তু জাকারিয়া নবী এক পর্যায়ে
শয়তান একটা চাদরের মধ্যে বাঁধি রাখলো। যখন যে কাফের বেঈমানরা জাকারিয়াকে তালাশ করার জন্য যায়, গিয়া দেখে জাকারিয়া নাই, হঠাৎ করে কোথায় লুকাইছে। ইবলিস বলে জাকারিয়া গাছের মধ্যে ঢুকছে। বলে না না, বলে দেখ জাকারিয়ার শরীরের মধ্যে যেই চাদর ছিল, চাদরটা এই জায়গার মধ্যে চিনা যায়। জাকারিয়াকে মারার জন্য গাছ থেকে বের করার রাস্তা নাই, করাত দিয়া জাকারিয়া নবী দুইটা টুকরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, নবীদেরকে এত কষ্ট আল্লাহ দিয়েছে, পরীক্ষা ছাড়া কেউ জান্নাত পাবে না। ও নবীর উম্মত, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা 17-18 বছর পর্যন্ত বিছনায় পালাইছে, এত কষ্ট এত বড় রূপ দিয়েছে, কিন্তু আইয়ুব নবী পরীক্ষা দিয়া আল্লাহ তাআলার বড় আশিক হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে পালাইয়া পরীক্ষা নিছে রে বাবা। সেই আগুনের মধ্যে পড়িয়াও আল্লাহকে ভুলে নাই। ও দুনিয়ার মুসলমান, ও ঢাকা গাজীপুরের মুসলমান, যত বিপদের মধ্যে বলেন, যত গজব আসে আল্লাহকে ভয় করবেন। যত তোমার ক্ষুধার্ত অবস্থায়, দরিদ্র অবস্থায় থাকেন, সমস্ত কিছুর সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন। ওরে বান্দা, তোমার সন্তান নাই, সন্তান যার আছে যার নাই, কারো ছেড়ে কারণে সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন সমস্ত কিছু যার দরকার আমি আল্লাহর কাছে চাও। বান্দা চাইতে দেরি হবে, চাওয়ার মতো যদি চাইতে পারো আমি আল্লাহ দিতে দেরি করব না। ও বান্দা, চাওয়ার মতো তুমি চাও আমি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন বান্দারে শুনিয়া নে, ওইগুলা জিনিসের মধ্যে যদি বান্দা ফসল দিয়া, ব্যবসার মধ্যে আমি আল্লাহ তাআলা লুস্কান দিয়া পরীক্ষা করব, তুই যদি ধৈর্য ধারণ করো আর এখতিয়ার সবর করিয়া নামাজের মধ্যে দাঁড়াও, বান্দা সাহাবায়ে কেরামদের সঙ্গে তোদের জান্নাত হয়ে যাবে।